আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটা রেসিপিতে। আজকে দেখাবো অনেক সহজ একটি নাস্তা। প্রতিদিন সকালে কিন্তু আমরা যারা হাউস ওয়াইফ আছি আমাদের কিন্তু রুটি বানাতে ইচ্ছাও করে না, আর সবার খেতেও ভালো লাগে না প্রতিদিন একই রুটি। তো আজকে দেখাবো খুবই সহজে বেলে নেওয়া ঝামেলা ছাড়াই কীভাবে ঝটপটে নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু স্বাস্থ্যর দিক থেকেও খুব ভালো, সবজি দিয়ে বানানো হয়, এজন্য বাচ্চারাও কিন্তু খেতে খুব পছন্দ করে। আর এটা কিন্তু অনেক সুন্দর নরমও হয়। তো বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, আর তাতে সামান্য একটু লবণ দিয়েছি মাখানোর জন্য। লবণটা খুবই কম পরিমাণে দিয়েছি, শুধু পেঁয়াজটা মাখানোর জন্য দিয়েছি। এখন দিয়েছি এর মধ্যে এক বাটি আটা আর এক বাটি চাউলের গুঁড়া, আমি দুটাই সমান পরিমাণে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আটা আর চাউলের গুঁড়াটা। মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি, তারপর ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে পাতলা করে এটাকে বানিয়ে নেব। পানিটা আমি অল্প অল্প করে দিচ্ছি, যতটুকু লাগে বুঝে, তারপরে কম বেশি করা যাবে, একসাথে বেশি দিতে যাব না। এমনভাবে মাখাতে হবে যেন ভিতরে কোনো দলা পেকে না থাকে। তো আমার এই এক মগের মতো পানি লেগেছে, এরকম একটা পাতলা ডো তৈরি করে নিয়েছি দেখেন। এখন এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 থেকে 15 মিনিট পর চলে আসলাম। এটা দেখেন চালের গুঁড়াটাও কিন্তু এতে ভালো মতো সেট হয়ে যায় একটু ভিজিয়ে রাখলে। এখন ভাজার জন্য একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে এর উপরে সামান্য একটু ছড়িয়ে দিলাম। এরকম একটা চামচের সাহায্যে ছড়িয়ে দিলে ভালো হয়। এখন চারপাশ থেকে আবার আমি সামান্য একটু তেল দিয়ে দিব, এতে করে এটা একটু মচমচাও হবে যেহেতু চালের গুঁড়া দিয়েছি। এখন এটাকে উপরে যে কাঁচা কাঁচা ভাব এটা সম্পূর্ণ শেষ হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে শেয়ার করে দিবেন, আর যারা চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। তো উপরে কালারটা চেঞ্জ হওয়ার পরে আমি কিন্তু এটাকে উল্টে দিলাম, উল্টে দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি চারপাশ থেকে। এখন আমি এ পাশটাকেও একটু ভেজে নেব, এভাবে উল্টে পাল্টে দুই পাশে একটু তেল ভালো মতো লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে আমি দুই পাশ একটু কালার করে ভেজে নেব। আর এই সময়টা চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে, মিডিয়ামের থেকে একটু লো রাখতে হবে, তাহলে কিন্তু ভালো সুন্দর ভাজা হবে। চুলার আঁচটা বেশি থাকলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে সবজিগুলো সেদ্ধ হবে না, আটাটাও খুব ভালো হবে না, তার জন্য একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। তাই দেখেন দুই পাশে এরকম কালার করে ভেজে তুলে নিয়েছি। আর আমি একইভাবে এখন বাকি সবগুলো একইভাবে ভেজে নিব। আমি আরেকটা ভাজার জন্য দিয়ে দিলাম, আর একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। আর আমার কিন্তু এর মধ্যেই সবগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে আসলাম সবগুলো। এই যে দেখেন এটা কিন্তু বানানো একদম সহজ, মাত্র 15-20 মিনিটের মধ্যে রেডি করা থেকে শুরু করে বানানো হয়ে যায়। আর দেখেন কতটা সফট হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন একদম সফট হয়েছে, আর যেহেতু চালের গুঁড়া দিয়েছি তার জন্য কিন্তু এটা নরমও একটু ক্রিস্পি ভাবও হয়েছে, আর খেতে তো অসম্ভব মজার। যারা ব্যাচেলার আছে তারাও কিন্তু এটা বানিয়ে খেতে পারবে, একদম ইজি একটা নাস্তা। বাচ্চাদের টিফিনেও চাইলে দিতে পারেন বানিয়ে বিকালে নাস্তা হিসেবে। আসসালামু আলাইকুম।